হ্যালো, আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়েরা। সবাই আশা করি ভালো আছেন। তো আমি নতুন একটা চ্যানেল খুললাম, প্রথম ভিডিও বানাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। তো আমি বানাচ্ছিলাম একটা বটবটি দিয়ে আলু দিয়ে একটা ভর্তা। অনেকেই বলতে পারে এটা পুরনো হতে পারে বা নতুনও হতে পারে। তো ভর্তাটা বানানোর পরে খেয়ে দেখবেন কেমন হয়েছে। সবাই আমার পাশে থাকুন। এখন আমি কিছু বটবটি নিয়েছি, সেই বটবটিটা কেটে ছোট ছোট টুকরো করে নিব। সাথে দুইটা আলু নিব, ছোট লম্বা লম্বা করে কেটে নিব। দুইটা আলু নিলেই হবে। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো কাটা শেষ। এখন ভালোভাবে একটা বাটিতে নিব, নিয়ে ধুয়ে নিব। আমরা এটাকে ধুয়ে নিলাম, একটু পানি দিব, দিয়ে হালকা কোনো রকমভাবে হালকা একটু সিদ্ধ করে নিব আমরা, যাতে হালকা একটু সিদ্ধ করার পর যাতে ভাজতে পারি। হালকা একটু তেলে সিদ্ধ দিয়ে নিব, 5 মিনিটের মতো একটু সিদ্ধ দিয়ে নিব। আমার এটা কলপ চলে এসেছে। তো এটাকে এখন আমি নামিয়ে ফেলবো, যাতে বটবটির গন্ধটা না করে একটু একটু হালকা সিদ্ধ করে নিলাম। এখন এটাকে আমি পানিটা ঝরিয়ে নেব। পানিটা ঝরিয়ে নেওয়ার পর একটু তেলে দিতে হবে, তাই এটাকে একটু পানিটা ঝরিয়ে নিয়ে এখন তেলে দিচ্ছি। আমি প্রতিনিয়ত যে কড়াইতে রান্না করি সেই কড়াইতেই আমি তেল দিয়ে দিলাম ভাজার জন্য। এটা তেলটা একটু গরম হবে, তারপর দিয়েছি আমার। এখন আমি এটা ঢেলে দিব। ভাজি যেরকম করি আমরা এরকমটাই স্বাভাবিকভাবে করবো। সাথে কয়েকটা কাঁচা ঝাল, মানে যে যেরকম ঝাল খায় সেরকম কয়েকটাগুলো কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমরা কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব, যে যেমন ঝাল খায় ওইরকম ঝাল করে নেব। আমার পরিমাণ মতো আমি ঝালটা দিয়ে নিয়েছি। এখন অনবরত নাড়াচাড়া করব। এটা মনে হচ্ছে খেলে, আপনারা একদিন খেলে করে ঘরে যদি বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন যে কতটা দেখতে পাচ্ছেন। এটা আমাদের বাদামি কালার হয়ে যাচ্ছে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর নাড়াচাড়া করবো কিছুক্ষণ। ভাজা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নিব। এখন পাটায় বেটে নিতে হবে। পাটায় বাটলে ভর্তাটা অনেক মজা হবে, তাই আমরা পাটায় বেটে নিব। তো আমার বাটা শেষ হয়ে গেল, মিহি করে একটু বেটে নেবেন। তো এটা এখন খেয়ে দেখবেন কেমন হয়েছে। আর যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ।